5200। আচ্ছা আচ্ছা, ঠিক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকেই মর্নিংয়ে চলে আসছি চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো আমরা আজকে চাষকর বাজারে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পাটের আমদানি। আই থিঙ্ক এখনও দেখতে পাচ্ছি প্রায় 5 থেকে 10 ভ্যান এখনও পাট আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই কিছু পাট সম্পর্কে দুটো কথা বলবো এবং আস্তে আস্তে পাটও দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা সবাই চিন্তিত যে পাটের দামটা কেন আপ ডাউন করতেছে, অর্থাৎ স্থিতিশীলতা যেটা ছিল দীর্ঘদিন। আমরা 52 থেকে শুরু করে আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্যন্ত একসময় দেখেছিলাম, কিন্তু 55-56 দেখেছিলাম। কিন্তু এখন তুলনামূলক পাটের যেই কোয়ালিটিপূর্ণ দাম সেইটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না বললেই চলে। দিনকে দিন যেন একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি পাটের বাজারে, এবং আমরা কিছুটা নর্মাল দিক দেখতে পাচ্ছি। তবে বরাবরই আমরা বলতেছি, যদি দেশের বাইরে যদি এই পাটগুলো রপ্তানি হয় বা হতো বা হচ্ছে, এই ধরনের কথাও শুনতে পাচ্ছি, তো তাহলে কিন্তু হয়তো এই ব্যবসায়িক যারা কৃষক আছে তারা সবাই একটা পর্যাপ্ত পরিমাণে একটা টাকা বা মুনাফা পেত। বাট এখন পর্যন্ত যেই দামটা বাড়ার কথা সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করেছিলাম যে নতুন সরকার আসলে আমাদের পরিবর্তন হবে, রপ্তানি বলেন, অর্থ বলেন, সব দিক দিয়ে। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। কি অবস্থা? অবস্থা আজ ভালো না। আজকে ভালো না? কি ভালো না? আপনারা বেশি দাম দিয়েও নিচ্ছেন না, কম দাম দিয়ে নিচ্ছেন নাকি, কাহিনী কি? আমরা বুঝতেছি না ভাই, দাম অরিজিনালি মানে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। কম প্রতি হাটে 100 টাকা করে কমে যাচ্ছে, 200 টাকা করে কমে যাচ্ছে। সেই রসুনের বাজার মতন কেউ ভাবতেই পারেনি দাম বাড়বে, হামাগের বাড়তেছে। হ্যাঁ, কিন্তু পাটেরটা কমে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া এখনো দাম ভালো, কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের সরাসরি এবার রপ্তানি হচ্ছে না। আর ওরকম যে কারণে ভাই ওই যেসব শোনা যাচ্ছে না, ওইগুলা হচ্ছে এখনো সুস্পষ্ট না। সুস্পষ্ট না। হ্যাঁ, আমরা তো অনেক তথ্য গেলেও হচ্ছে ওইভাবে বোঝা যাচ্ছে না, ওটার প্রভাব বাংলাদেশে পড়তেছে না। হ্যাঁ, কিন্তু আর মিলের রেট আরো কমায় দিচ্ছে, মানে মিলালারা এখন সুযোগ নিচ্ছে। কিন্তু যখন আপনার বসিরহাট ছিল তখনও তো মিলালারা নিচ্ছে, বা ইন্ডিয়া তখনও যাইতো না, কিন্তু তখন তো দামটা কুইন্টাল অনুযায়ী তো আমাদের বাংলাদেশ ছিল যে হ্যাঁ, তখন যে একটা এখন সিজনের শেষের দিকে, যে এখন ধরেন এই জিনিসটা যখন যে জিনিসের সিজন শেষের দিকে, তখন সেই জিনিসের কতটা কমে যায়। আর হচ্ছে এখন যদি দেখি আজকে এত পড়তে দামে পাটটাও কেউ কিনতেছে না, বুঝতেছেন না ভাই? মানে ধরেন আরো যদি 200 কমে পড়ে। গত শুক্রবার তো ভালো একটা দাম দেখছি, কিন্তু আমরা 5400 টাকা, 10-20 টাকার মধ্যে দেখছি। আজকে 5200 হয়ে গেছে। 5250 কি আছে? না, একটাও যায় না। 5200 কিন্তু সর্বোচ্চ একটা পাবে। আর সর্বনিম্ন 5100, তখন 51-5200 এর মধ্যেই যাচ্ছে। 5000ও গেছে, 5000 গেছে। তাহলে মানে সুস্পষ্ট কোনো আমরা তথ্য পাচ্ছি না। সুস্পষ্ট তথ্য নেই। রপ্তানির বিষয়ে আপাতত ভাই কিছু না বলাই ভালো, এতে মানুষ বিভ্রান্তি হচ্ছে। কিন্তু এই যে আমরা যে টিটির মাধ্যমে যে অগ্রিম যে একটা তথ্য ছিল, এগুলা ধরেন মানে এগুলোর প্রভাব এটা কিভাবে যাচ্ছে, এটা কি আসলেই যাচ্ছে কিনা কেউই জানে না। জানলেও সুস্পষ্ট তথ্য দিচ্ছে না। এটাই হচ্ছে সবথেকে মেইন কথা, এটার প্রভাব বাংলাদেশের বাজারে পড়তেছে না। আর যদি পড়তো তাহলে আমাদের এই বাজারেও ঠান্ডা লাগতো। আচ্ছা, আর এখন এরপরও ভাই হয়তোবা কাকা দাঁড়াও এদিকে আসো, ওই সামনে যদি আরো ধৈর্য ধরতে পারে, 15-20 দিন পর, 1 মাস পর হয়তো একটা দাম পাতে পারে। দেখ, ইনশাআল্লাহ। খুব সুন্দর কথা বলছেন ভাই। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বড় ভাই খুব সুন্দর একটি ইনফরমেশন দিয়েছে। তো যাই হোক, এই পার্টটা এখন আমরা দেখবো, এটা বি ক্যাটাগরির পার্ট। তো এই পার্টটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার বড় ভাইরা কেনাবাদ দিয়ে বসে আছে। ওনারা কি কিনবেন না? কিনছেন আজকে? কিনছে, মাশাআল্লাহ। তো যাই হোক, দেখি এটা কী দামে বিক্রি হয় সেটাই দেবো, বা কী দাম বলে। তবে সর্বোচ্চ বাজার আমরা শুনেছি যে 51 থেকে 5200 টাকা পর্যন্ত বাজার যাচ্ছে। তা গত হাটের তুলনায় আজকে প্রায় 200 টাকা আমরা কম দেখতে পাচ্ছি বাজার। 5400 টাকা গত শুক্রবারই গিয়েছিল, সে অনুপাতে আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। একটু সামনে যাব, আরও গাড়ি আসছে। আসসালামু আলাইকুম দাদু ভাই, কী অবস্থা তাহলে? আলহামদুলিল্লাহ। মানে আমরা যে আশাটা করেছিলাম সেই আশার তো আসলে মানে জল ঢালার মতন। পারের দাম কম। কত বললো সর্বশেষ?
সর্বোচ্চ 200 দাম করছে। 200 দাম করছে 5200। এটা আপনার বাড়ির পাট না কেনা পাট ছিল? কিনা পাট আছে, কেনা পাট ছিল। তো কেমন ছিল আজকে? সব বিক্রি করে দেবেন না আরও আছে বাড়িতে? আরও আছে 2 দিন 20,000। আরও 2 দিন বেঁচে যাবে, তখন অল্প অল্প করে বিক্রি করে শেষ করে দেবেন। আর 6000 স্বপ্ন কি আর রাখতেছেন না? আর রাখতে চাচ্ছি না। আসলে সবাই যেভাবে স্বপ্নটা আমরা ভাবছিলাম, এখন পর্যন্ত সেটা আর লক্ষণ দেখা যাচ্ছে না। তবে অনেকেই বলতেছে যে হবে হবে। হ্যাঁ, কবে হবে আর ওই আশা চাই, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পাট বিক্রি করতে আসলেন না কিনতে আসলেন? কিনতে আসছি। কিনতে আসছেন। তো বাজার অনুযায়ী কি দাম দেখতেছেন বা কি দাম বলতেছেন? 5000 থেকে 5100, 5150, 2 5200 যাচ্ছে। তো আমরা গত সপ্তাহেও আপনাদের দেখেছি, আপনারা কিনেছেন 5400, 5350, কিন্তু এক সপ্তাহ ডিফারেন্টে এত টাকা 200 টাকা লেস হওয়ার কারণটা কি দেখতেছেন? বাজার কমায় দিচ্ছে, রেট কমায় দিচ্ছে। ওর মিল কি আরো রেট কমাচ্ছে? কমতেই আছে, মানে দিন যাচ্ছে রেট কমাচ্ছে। কমতেই আছে। তাহলে আপনার মধ্যে যারা ছোট বড় আমরা ব্যবসায়িক যারা আছে, তারা তো অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে এখন বিষ খাবে, ট্যাবলেট খাবে। মানে গ্যাস ট্যাবলেট খাওয়া লাগবে, কারণ আপনারা ভালো একটা দামে তো পাট কিনছিলেন। 5500, 7000, 600, 700 পাট কিনছে। জি, জি, জি। দিছে, তাহলে বিষ খাওয়া লাগবে। অবশ্যই বেশ খাওয়া লাগবে। আর মিলের রেটটা কত দিচ্ছে? 5200 না 5100 করে দিচ্ছে এটি তো খালি কমতিছে, এখনো তো রেট আমরা পাচ্ছি না। না অনেকদিন আগে শুনছিলাম যে 5350, তারপরে 5250। যেরকম দাম করে কিনতেছে, ওইতে দাম করে বেচতে পারতেছি না। ওখানে যে রেটটা দিবি সেই রেটে দেওয়া লাগবে। তাহলে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী কি দেখতেছেন যে সামনে কি ভালো কিছু দেখা যাবে না? এরকম সম্ভাবনা আপাতত নাই, পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে। কিন্তু এই যে আমরা রপ্তানি কথাগুলো শুনতে পাচ্ছি টিটির মাধ্যমে, কিন্তু এইটার তো কোনো প্রভাব পড়তেছে না, মানে শোনাই যাচ্ছে। আমরা মানে এটা তো কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নাই। খুব সুন্দর কথা বলছেন। আসসালামু আলাইকুম। কে দাদু ভাই, মন খারাপ কে দাদু ভাই? পাটের বাজার খালি কমতে দিকে, এই জন্যই তো। গত সপ্তাহে দেখি যে খুব তাড়াহুড়া করে পাট টাট কিনলেন। গত সপ্তাহে এক গাড়ি বেচতে পারছিলাম জন্য কিনছিলাম। কিনছেন, আজকে সেটা দেখতেছেন না? আজকে না, এক গাড়ি বিক্রি করার মেয়াদ বেশি, কেউ দামই করছে না। এই জন্যই মানে স্তব্ধ হয়ে আছেন। হ্যাঁ, তাহলে কি সামনে কি কোনো ভালো কিছু আশা করতেছেন হয় 10-15 দিনের মধ্যে? বিদেশে রপ্তানি না হলে ভালো হবে না। যে আমরা হয় তাহলে এই কৃষকের- ইন্ডিয়াতে আমরা কোনোভাবেই করতে পারছি না, ওখানে তো ভালো একটা দাম আমরা দেখতে পাচ্ছি। ওখানে দাম দেখি লাভ নাই, বাংলাদেশে সিন্ডিকেট, মিল মালিক সিন্ডিকেট। বিদেশে যে ফসলে কৃষকেরা ধনী হবি, 2 পয়সা পাবি, সেই ফসলই বিদেশে জাত দেওয়ার না। জাত দেওয়া আমরা হয় না। এমন দেশে বাস করি। খুব সুন্দর একটা কথা বলছেন প্রিয় দর্শক। বড় ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যেই ফসল নিয়ে কৃষক বা ছোটোখাটো ব্যবসায়িক ডেভেলপ করবে, সেই কৃষকগুলাই কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তো আমরা দেখতে পাচ্ছি আরও একটু খারাপ অবস্থা। হ্যাঁ, পাটের বাজার কম, 5100 5100-5200 সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি। তো নতুন কোনো কিছু আর আমরা তো পাচ্ছিই না, আপনারাও কি পাচ্ছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি আমরা এখানে কিছু পাট আসছে এবং ব্যবসায়িক ভাইরা আছে, কিছু ভাইরা আছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কত বিক্রি করলেন আজকে, না দেখতেই আসছেন? না, আমাদের 5130 টাকা বেচছে আমি। 5130 টাকা। কোনটা চলে গেছে? 5100 এটা না, একটা ভাই বলছে 5130 টাকা একটা বিক্রি করে দিয়েছে, যেটা শুনতে পাচ্ছি আমরা। গত শুক্রবারে কিন্তু আগ্রহের সহিত আমরা বেচাকেনা দেখতে পাচ্ছি, কিন্তু আজকে কেন যেন একটা ঢিলাঢালা বাজার চলছে। আসসালামু আলাইকুম বড় ভাই। সালাম দিছি, কেমন আছেন? তো আজ তো মন খারাপ। কত দাম বললো আজকে? 150, হ্যাঁ, 150, 150 টাকা বললো। আপনারা কত ঠিক দিয়েছেন? 300, 310 টাকা। 150 টাকা বলেই থেমে আছে। প্রিয় দর্শক, আমরা গত শুক্রবারের তুলনায় আজকে আমরা আমদানিটা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি। আর যে সকল মানুষ নিয়ে আসছে, আসলে খুব আফসোসজনক দামটা আমরা দেখতে পাচ্ছি আজকে। সকল জায়গায় কি দাম যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা বরাবরই বলে আপনারা কমেন্ট করে জানাবেন ভাই, তাহলে আমরা অনেক তথ্য পাবো। তবে আমরা দেখতে পাচ্ছি
যেভাবে যেই পাটটা বিক্রি হওয়ার কথা সেইভাবে সেই পাটগুলো বিক্রি হচ্ছে না। তো সবারই একই কথা, বাহিরে যদি না যায় বা রপ্তানি যদি না হয় তাহলে এই কৃষক ব্যবসায়িক সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তো আমরা চাই নতুন সরকার যে কোনো মূল্যে যে কোনোভাবে যেন এই রপ্তানি করার একটা ব্যবস্থা করে, কারণ আমাদের নতুন সরকারের উপর প্রত্যাশা অনেক অনেক বেশি ছিল, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি পাটের বাজারটা ঘুরে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ভাই একবারে বাঁশে ভাই পাটে একবারে বাঁশ হয়ে গেল ভাই। একবারে ভাই বাঁশ। আমরা তো চেষ্টা করি সকল। জি পাট আজকে বিক্রি করলাম, এই পাট আগে 600 বিক্রি করছি, এখন আরো 600 বিক্রি করছে? হ্যাঁ আগে করছে, কিন্তু বাট এখন এই পাটই বেচলাম হচ্ছেন 51-30 টাকা। 30 টাকা তাই 30 টাকা জোর কেন জোর করলে আবার 200 টাকা দিয়ে বিক্রি হইলো। হ্যাঁ আরো কিছু পাট আছে, এই পাট আর বিক্রি করতে চাচ্ছি না, তাহলে এটা- পয়সা যায় এটা এটা কতদিন রাখার এটা পরিকল্পনা আছে যে 10-15 দিন, তাছাড়া তো আর কিছু করার নাই। 20 দিন রাখে রেখে তাছাড়া- দেবেন? হ্যাঁ তাছাড়া তো দেখা যাচ্ছে যে আমাদের লস। ঠিক আছে। সালামু আলাইকুম। সালাম দিদি ভাই, কিনতেছেন ভাই? সেই পার্টি বারে কোনো খবর টবর আছে? না ভাই, ওসব খবর রাখে হলো সাত দাম আর করিনি। সাধারণ কর্মী রাখে না? ও আচ্ছা। আর সর্বোচ্চ কত দিচ্ছেন? আমি সর্বোচ্চ 5200 দিই। 5200 দিচ্ছেন, তাহলে 5000। নিচে 5000। 10-15 দিন পর কি আশা আছে আল্লাহ মুক্ত, মানে ব্যবসা কি ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আছে এর মনে হয়? 1.5 মাস পর নতুন পাট। 1.5 মাস পরে নতুন পাট ঢুকবে। প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন তো, আপনাদের বাংলাদেশের কোনো যদি নতুন তথ্য পান এবং ইন্ডিয়া বা যেখানেই কোনো যদি কোনো নতুন তথ্য থাকে, প্রমাণ সহ যদি থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করুন এবং দেখাতে পারবেন ইনশাল্লাহ, তাহলে অনেকটাই খুশি হব ইনশাল্লাহ। 5200। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। 5200 টাকা ডান হয়ে গেল। একই পাট না বড় ভাই? দাদু ভাই কত হলো? 200। প্রিয় যত এরও 200 টাকা দিয়ে হয়ে গেল, এখন 200 এর ভাই শেষে গাড়ি 200 হচ্ছে এখন আবার। আরে ভাই রে, শেষে একেবারে 200 হয়ে গেল চোখের পলকে, এক মুহূর্তে পাট শেষ। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের ভিডিও, সর্বশেষ তথ্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো তথ্য পেয়ে থাকে অবশ্যই চেষ্টা করবো ভাই, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।